ঐতিহ্যবাহী চাঁদপুর মানব কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত ডাবল টিভি কাপ শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট 2025 অতিথি হিসেবে রয়েছেন আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সালাউদ্দিন রুহুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ। আজকের প্রধান মেহমান জনাব মোহাম্মদ জামাল হোসেন, সহসভাপতি সৈয়দ ফতেহাবাদ ইউনিয়ন বিএনপি। আজকের সভাপতি জনাব মোহাম্মদ মুজাম্মেল হোসেন, বিশ্ব ব্যবসায়ী কুমিল্লা। আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ আলী সরকার, সার্বিয়ার চাঁদপুর সরকার বাড়ি। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক মেম্বার 9 নং ওয়ার্ড চাঁদপুর। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নুরুল আমিন, প্রবাসী সৌদি আরব। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শফিক, বিশ্ব ব্যবসায়ী চাঁদপুর। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বদিউল আলম সরকার, চাঁদপুর। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, বিশ্ব ব্যবসায়ী চাঁদপুর। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাজমুল হাসান, বিশ্ব ব্যবসায়ী চাঁদপুর। আমরা সকলে তাদের করজোড়ে হাতে তালি বরণ করে নেব। এই মুহূর্তে বক্তব্য রাখেন এই চাঁদপুর গ্রামের কৃতি সন্তান জনাব নজরুল ইসলাম, বিশ্ব ব্যবসায়ী চাঁদপুর। তিনাকে সকলটা করজোড়ে হাতের মাধ্যমে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানব কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত চাঁদপুর 46 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাবল টিভি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজাম্মেল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর। প্রধান অতিথি জনাব সালাউদ্দিন সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 6 নং ফতেহাবাদ ইউনিয়ন। বিশেষ অতিথি জনাব জামাল হোসেন, 6 নং ফতেহাবাদ বিএনপি। আরও উপস্থিত এলাকার গণ্যমান্য ও সম্মানিত ব্যক্তিবর্গ, দূর দূরান্ত থেকে খেলাপ্রেমিক প্রিয় দর্শক ভাই বন্ধুরা, আপনাদেরকে চাঁদপুর গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই খেলার আয়োজক মানব কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মুজাম্মেল হোসেন, সহসভাপতি জনাব মুশারফ হোসেন, সহসভাপতি জনাব আনোয়ার হোসেন, সকল সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে টুর্নামেন্টের আয়োজন করেছেন। একটা সময় ছিল চাঁদপুর গ্রামে ফুটবল ক্রিকেট টুর্নামেন্টের খেলা অনেক জনপ্রিয় ছিল। দর্শকদের মাতামাতি আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আমাদের এই টুর্নামেন্টের আয়োজন করা হতো। মাঝখানে অনেক দিন আমাদের গ্রামে এই ধরনের খেলার আয়োজন করা হয় নাই, শুধুমাত্র গোলাযুগের কারণে। আমরা সকলে গোলাজুল, বিশৃঙ্খলা, প্রতিহিংসা পরিহার করে খেলাকে উপভোগ করব। খেলা পড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। মাঠ ও অন্যান্য সমস্যার কারণে সরাসরি খেলায় অংশগ্রহণ অনেকটাই কমে গেছে, যার ফলে যুবক, শিশু, ছেলেমেয়েরা মোবাইলে খেলার আসক্ত হয়েছে। মোবাইল খেলা আনলিমিটেড, লেখাপড়া ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর সরাসরি খেলা অংশগ্রহণের সময় লিমিটেড, যা স্বাস্থ্যের জন্য উপযুক্ত, স্বাস্থ্যকর, উপকার। তাই এই ধরনের খেলার প্রয়োজন আছে, যা শরীর, মন, মেধাকে বৃদ্ধি করে মানসিক বন্ধন সৃষ্টি করে। আমাদের ভবিষ্যৎ সন্তানদের প্রয়োজনে খেলাকে সকলের সহযোগিতা করার অনুরোধ করছি। মানব কল্যাণ সংগঠনের সহসভাপতি সদস্যদেরকে পরামর্শ, আপনারা খেলাকে সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে গ্রামবাসীকে নিয়ে পরিচালনা করেন। আমরা গ্রামবাসী সর্বাত্মক সহযোগিতা করব ইনশাল্লাহ। দূর দূরান্ত থেকে খেলা প্রেমিক দর্শক ভাই বন্ধুগণ, আপনাদেরকে খেলা দেখার জন্য সুব্যবস্থা করা হয়েছে। সহকারে খেলার উপভোগ করেন। সকলকে সর্বাত্মক সহযোগিতা প্রত্যয় ব্যক্ত করে সকল ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন আজকে বিশ্বজিৎ জনাব মোহাম্মদ শফিক, বিশ্ব ব্যবসায়ী চাঁদপুর। তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। তিনাকে সকলটা করজোড়ে হাতে তালি বরণ করে দিবেন। ভালো স্যার, আজকে আশা করি এটা ভালোই করছে। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আজকে বক্তব্য রাখবেন আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনাকে সকলটা করজোড়ে হাতে তালি বরণ করে দিবেন। মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে
আজকে খেলাটা আয়োজন করা হয়েছে। আমি চাই যে খেলাধুলা হলো আনন্দের বিষয়, আপনারা সবাই খেলাটা এমন আয়োজন করবেন যে কোনো ধরনের যে জায়গাগুলো না হয়, যারা দূর থেকে আসছেন তারাও সবাই খেলা উপভোগ করবেন। আর খেলানো যে কোনো ধরনের যে জায়গামেলা যে না হয়, আমরা সবাই ইনশাআল্লাহ সুস্থভাবে সবাই যে খেলাধুলা শেষে আবার সবার ঘরে ফিরে যেতে পারি। আসসালামু আলাইকুম। রাজপথে